আজকের ভিডিওটিতে থাকতেছে গরুর মাংসের কালো বোনা রেসিপি, শেষ পর্যন্ত দেখবেন। মাংসটি ভালো করে ধুয়ে নেবেন। যার যেমন যতটুকু ধোয়ার, পেঁয়াজগুলো স্লাইড করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা কুচি, রসুন কুচি আর একটু কুচি কুচি করে পেঁয়াজ কাটা করে নিচ্ছি। এটা সম্ভবত এটা পরে লাগবে, এটা বাগারের সময় দিব। আসসালামু আলাইকুম। তো আজকে তৈরি হবে গরুর মাংসের কালো বোনা। তো এখানে প্রায় 1 কেজির উপরে মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরুর মাংসের কালো বোনার মশলা পরিমাণ মতো। দিয়ে দিব পেঁয়াজ কুচি, যেভাবে স্লাইড করা আছে পেঁয়াজ কুচি এগুলো। পরিমাণ মতো সরিষার তেল, সরিষার তেল কালো বোনাতে বেস্ট। সবাই চেষ্টা করবেন যে সরিষার তেল ইউজ করার জন্য। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলা বেশি কিছু দরকার নেই, কারণ এখানে সব মশলা মিক্স করাই আছে। তো এখন এগুলো মেখে নিব, মানে মিক্স করে নিব। শেষ মনে হচ্ছে এখন কালো কালো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। অনেকক্ষণ মেখে নিলাম। তো বউ তো সবসময় রান্না করে, তো ভাবলাম যে আজকে আমি তৈরি করে আমার বউকে খাওয়াই, আমি নিজেও খাই, অনেক ইচ্ছা করতেছে। তো যাই হোক, শেষে একটু পানি দিতে হবে, পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব। এখন হয়ে গেছে। এখন পানি দেওয়ার পর পুরো টক নেড়ে নিব, মানে পানিটা মিক্স করে নিব। মিক্স করা শেষ। এখন ঢাকনা দিয়ে ডেকে হাইটে উত্তাল নেওয়া পর্যন্ত রান্না করব। দেন কিছুক্ষণ পর জাল দেওয়ার পরে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দেব, একটু ভালো করে, যাতে কষানোর আগ মুহূর্তে মাংসের ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকে। সেজন্য আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আবার দিয়ে দিব। এই যে প্রায় কষানো হয়ে গেছে। তো গরু মাংসের কালো বোনার প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে, ওইখান থেকে একটি ছোট প্যাকেট যখন কষানো হয়ে যাবে প্রায়, তখন ওই মশলা গরুর মাংসের কষানোর উপরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিক্স করে দিব, যাতে মাংসের সাথে লেগে যায়। সেজন্য একবারে কালো কালো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন বাগার দেওয়ার জন্য যেই কাঁচামরিচ, আদা, রসুন কুচি কেটে নিয়েছি, সেগুলো একটু ভেজে নিব কিছু শুকনা মরিচ দিয়ে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেন সেই পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি ওই মাংসের উপরে ঢেলে দিব বাগার দেওয়ার জন্য। তো আমার প্রায় হয়েই গেছে। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে কালো বোনার, একবারে সুন্দর। আমার রান্না শেষ। কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন।